সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে সকালটা শুরু করেছি একদম আমার রান্নাঘর থেকে। আর যেহেতু এতদিন ধরে অম্বাবাচী ছিল, ঠাকুর ঘরে তো পুজো করতাম না, আর তোমাদের দাদাভাই করতো। আর আজকে যেহেতু অমাবাচী শেষ, তাই জন্য দেখো সকাল সকাল একদম পুরো রান্না বান্না, ঘর দোর গোছানোর কাজ সমস্ত কিছুটা করে নিয়েছি নিজে হাতে। আর আদির শরীরটা দুদিন ধরে ভালো না থাকার কারণে আদি কিন্তু বাড়িতেই ছিল, তো ওই জন্য সকালে কোনো স্কুলে তাড়াহুড়ো ছিল না। তাও যদি সারা দিনের মধ্যে যে আমার যতগুলো কাজ থাকে, যদি টাইম টু টাইম না করি, সময়ের সাথে একদম পেরে উঠবো না। ওই জন্য দেখো দেরি না করে ঝটপট এখানে টিফিনে বানিয়ে নিয়েছিলাম রুটি আর তরকারি। তো রুটি তরকারি বানিয়ে নেওয়ার পর এদিকে দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছিলাম, কারণ সকাল সকাল রান্নাটা হয়ে গেলে তাহলে কিন্তু আমি ঠাকুর ঘরে গিয়ে অনেকটা টাইম আদিকে নিয়ে পুজো দিতে পারবো। আর আজকে আমি দুপুরে বানাবো ডিমের তরকারি আর ডাল, মসুর ডাল। আর এদিকে দেখো তোমাদের সাথে ভিডিওর আমি রিক্যাপ তুলতে তুলতে কিন্তু অবশেষে আমার প্রায় ভাত হয়েই যাওয়ার মতন হয়ে এসেছিলো। তো দেখো ভাত তো এখানে টকবক করে ফুটছে, আর তারই মধ্যে এইদিকে আমি ডালটা বানিয়ে নেব। তো ডালের জন্য আমি এখানে ফোড়ন দিয়েছিলাম। তো আমি ভাবছি তোমাদের সাথে একদিন মসুর ডালের রেসিপিটা শেয়ার করব। জানি এটা খুব কঠিন কাজ নয়, তাও আমি কিভাবে বানাই সেটা আমি তোমাদের সামনে অবশ্যই একদিন তুলে ধরার চেষ্টা করব। আর দেখো এদিকে প্রায় ভাত হয়েই গেছে, তো ভাতটা হয়ে গেলে এদিকে ডাল করে নিচ্ছি, আর ডালটা হয়ে গেলে ডিমের তরকারিও বানিয়ে নেব। আর আমি কিন্তু এইভাবেই করার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা পাঁচফোড়ন সমস্ত কিছু দিয়েই কিন্তু ডালটা করে থাকি। আর যেহেতু আমরা ডিমের তরকারি আমাদের জন্য করব, আর আদির জন্য সিদ্ধ তুলে রেখেছি, ওকে ডাল আর ডিম দিয়ে দুপুরবেলা খাওয়াবো। আর দেখো, আর সকাল থেকে এত তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমি একদম রান্নাঘরটাকে ভালোভাবে গুছিয়ে নিয়ে করার সময় পাইনি রান্নাটা। আর তা দেখো ওই জন্যই কিন্তু কড়াইতে তরকারিটা চাপিয়ে দিয়েই আমি একদম রান্নাঘরটাকে সুন্দরভাবে এখানে পরিষ্কার করে নিয়েছি। তো এটা এবার এখানে হতে হতে আমি কিন্তু ওদিকে স্নান করে চলে আসব। আর স্নান করে নিয়ে কিন্তু চলে যাব পুজো করতে। আর অনেক দিন বাদে যেহেতু আমি পুজো করছি, আমি কিন্তু আজকে খুব, তো দেখো স্নান করে চলে এসেছি। আর রান্না তো আজকে একটু সকাল সকালই করে নিয়েছিলাম, কারণ বাড়িতে কেউ নেই, আর সবটা যেহেতু আমাকেই করতে হবে আমাকে, তাই সেরকমভাবে করে নিয়েছি। এবার যাবো পুজো করতে। চলো তোমাদের সাথে শেয়ার করি কীভাবে আজকে পুজোটা সারি। আর অম্বাবাচী চলাকালীন যেহেতু জামাকাপড় কাচতে নেই, সেই জন্য কিন্তু এতদিন ধরে জামাকাপড় কাচিনি। আর দেখো তারই মধ্যে একদম জামাকাপড়ের পাহাড় জমে গেছে। তো ওই জন্য এগুলো একে নিয়ে একদম চলে এসেছি ছাদে, আর সব এখন মেশিনে দিয়ে দেবো। আর ওদিকে আমার পুজো হতে হতে এখানে কিন্তু আমার জামাকাপড়টা কাচাও হয়ে যাবে, আর তারপর একদম মেলে দিয়ে নিচে চলে যাব। এদিকে আবার মেশিনটা চালিয়ে দিয়েছি, আর দেখি চলো ওদিকে গিয়ে দুষ্টুটা কী করছে। আর দেখো আদি কিন্তু আমাকে প্রত্যেকটা কাজে এইভাবেই সাহায্য করে দেয়। দেখো কালকে যে ফুলগুলো দিয়ে ওর বাবা পুজো করে গেছিলো, সেই সমস্ত ফুলগুলো কিন্তু আদি এখন তুলে দিয়েছে আমাকে। আর দেখো প্রায় 3-4 দিন পর ঠাকুরের মুখ খুলছি, আর এত দিন পর ঠাকুরকে দেখে বা ঠাকুরের মুখগুলো দেখে যেন নিজেকে অনেকটা নিজের মনে শান্তি লাগছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকে এতদিন পর পুজো করব যেহেতু, আর ছাদে গিয়ে দেখি এক ছাদ গাছ ভর্তি ফুল হয়ে রয়েছে। এখানে নীলকণ্ঠ ফুল থেকে শুরু করে নাকচাপা ফুল, নয়নতারা ফুল, জবা ফুল, সমস্ত রকমের ফুল, তুলসী পাতা, বেলপাতা নিয়ে চলে এসেছি ভগবানের সেবা দেব বলে। আর এই সাদা ফুলগুলোকে কিন্তু নাকচাপা ফুল বলে, তোমরা কেন একদম কাঠগোলাপ ভেবো না। आप सभी को शिवरात्रि की ढेर सारी शुभकामनाएं।
আর এই যে ঠাকুরকে এবার সুন্দরভাবে স্নান করানোর পর সমস্তটা মুছিয়ে দিয়ে কিন্তু এখানে ঠাকুরের শৃঙ্গার করে নিচ্ছি। আর এই যে চন্দনটা দিয়ে আমি ঠাকুরের শৃঙ্গার করি, যে এটার নাম হলো অষ্টগন্ধা চন্দন। তোমরাও যদি চাও তোমরাও কিন্তু অবশ্যই এই অষ্টগন্ধা চন্দনটা ব্যবহার করতে পারো তোমাদের ভগবানের জন্য। আর এই চন্দনটার একটা অদ্ভুত গন্ধ, খুবই সুন্দর, মানে এত ভালো, মানে একটা আধ্যাত্মিক ব্যাপার আছে কিন্তু এটার মধ্যে। দিচ্ছি দিচ্ছি অনেকটা সাজিয়ে দিচ্ছি। এটা কাকে ফুল দিচ্ছ? মাকে একটু দিয়ে শ্যামসুন্দরী মাকে দিচ্ছ? আর এই যে দেখছো আমার ছোট্ট আদিটা কি সুন্দরভাবে দেখো ফুল সাজিয়ে দিয়েছে। এগুলো কিন্তু একটাও আমার সাজানো নয়, সব ওর সাজানো। আর এত সুন্দরভাবে নিখুঁতভাবে কোন ঠাকুরকে কোন ফুলটা দিতে হবে দেখো, খুব সুন্দরভাবে আমাকে সাজিয়ে দিয়েছে ঠাকুরকে। ও মামা, দেখি এদিকে ঘোরো, আর কোন ঠাকুরকে দেওয়া বাকি আছে? আর ঠাকুর নেই এখানে, আর ঠাকুরকে বাকি দেয়া হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা সব ঠাকুর ছিল এখানে, সব দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে ভোলে বাবা বাকি আছে যে, হ্যাঁ দিয়ে দিচ্ছি, দিয়ে দাও। বাকি আছে এখনো। আর এখানে এই যে চন্দন বেটে নিয়েছি, আর এই তুলসী পাতাগুলো কিন্তু আমি চন্দনে লাগিয়ে ভগবানকে দিই। এখানে এবার সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে নিয়ে ঠাকুরের সেবা দিয়ে দিয়েছি। তো চলো এবার আমি তুলসী তলায় ভোগ দিতে যাব। আর দেখো আজ অম্বুবাচীর পর এতদিন পর পুজো করে কিন্তু মনটা একদম অদ্ভুত শান্তি লাগছিল। তো আমি তো আমার মন থেকে সমস্ত ভক্তি ভরে পুজো করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করি খুব ভালো লাগবে। আর আমি তোমাদের সামনে এই পুজোর ব্লগগুলো আনি কারণ তোমরা কিন্তু আমি দেখেছি আমার পুজোর ব্লগ দেখতে খুব পছন্দ করো, ওই জন্য। তো চলো তুলসীতলাতেও সেবা দেওয়া হয়ে গেছে, এবার গাছে 1 ঘটি জল দিয়ে চলে যাব। আর তোমাদেরকে যেহেতু বললাম, দেখো আমার পুজো হতে হতে এখানে আমার জামা কাপড়গুলোও হয়ে গেছিলো কাঁচা, মেশিনে সমস্তটা বের করে নিয়ে এবার এখানে মেলে দিয়েছি। আর দেখো এত ভীষণ গরম পড়েছে, আর যেহেতু মেশিনে কাচলে আধা শুকনো হয়ে যায়, তাই জন্য কিন্তু ওখানে সমস্তটা মেলে দিয়ে চলে এসেছি। আর এতটাই জামা কাপড় হয়েছিল যে ছাদে আর একদম জায়গা ছিল না, তাই জন্য আবার নিয়ে চলে এসেছি। কাজবাজ শেষ করে এবার একটু নিজেকে সময় দেওয়ার পালা। আর এখন সারাদিন কাজবাজ করার পর যেন আর শরীর একদমই দিচ্ছে না, কিন্তু কিছু করার নেই, কাজবাজ তো করতেই হবে। তো দেখো কাজবাজ সব করে নিয়েছি, এবারে ভাত খেতে বসেছি। সবাইকে গুছিয়ে দিয়ে খেতে দিয়ে তারপরে সবাই ঘুমাতে গেছে, আর আমি এবারে খাবো, খেয়ে নিয়ে আমিও একটু এবারে রেস্ট নেব। তো চলো আর তোমাদেরকে দেখাই যে আমি আজকে মেনুতে কি কি রান্না করেছিলাম। দুপুরের মেনুতে আমার কি কি ছিল, চলো দেখাই। আর সবার জন্য রান্না করে সবাইকে নিজের হাতে খেতে দেওয়ার যে একটা আলাদাই মনে শান্তি, আর সব কাজ করার পর যখন নিজে খেতে বসি এটা যেন একটা আলাদাই সন্তুষ্টি লাগে মনে। তো দেখো আজকে আমি দুপুরে রান্না করেছিলাম, এখানে আছে ভাত, এখানে হচ্ছে ডাল, মসুর ডাল করেছিলাম, আর এখানে হচ্ছে যে ডিমের তরকারি। হ্যাঁ সকালে তো করেছিলাম আলু ভাজা, তার অল্প একটু এখানে রয়েছে। তো আজকে এটাই ছিল আমার রান্নাবান্না। তো রান্নাবান্না তো হয়ে গেছে, চলো এবার বাদবাকি কাজগুলো সেরে নেব, নিয়ে তারপর আদিকে খাইয়ে আমিও খেয়ে নেব।
তো সকাল থেকে উঠে খাটাখাটনির পর রান্না বান্না পুজো সমস্তটা সামলে এবার একদম একটু রেস্টের পালা। আমিও ঘুমিয়ে পড়ি, চলো। আর আজকে দেখো অনেক দিন পর যেন আদির সাথে আমার মনটাও একদম বাচ্চা বাচ্চা হয়ে গেছিলো, কারণ দেখো এখানে 2 কাপ দুধ নিয়ে চলে এসেছি। ওদিকে কাপটা হচ্ছে আদির, মানে আমার, আর গ্লাসটা হচ্ছে আদির। আদি যেহেতু স্ট্র দিয়ে খায় ওই জন্য খেতে চায় না, তাই জন্য ওকে স্ট্র দিয়ে খাওয়ানো হয়, তাই ওকে গ্লাসে দিলেই সুবিধা হয়। আর দেখো অনেক দিন পর কিন্তু আজকে আদির সাথে আমিও খাবো একটু হরলিক্স, আর এই রকম কিন্তু মাঝে মধ্যে খেলে মন্দ হয় না। আর আমি আদিকে কিন্তু এই হরলিক্সটা খাওয়াই, এই যে জুনিয়র হরলিক্স DHA প্লাস 2 to 6 ইয়ার্স। তোমরাও চাইলে তোমার বেবিদের বা তোমাদের টোডলার্সদের কিন্তু অবশ্যই খাওয়াতে পারো, এটি খুবই ভালো। আর সারাদিন যেহেতু সংসারের চাপে কাজকর্ম সমস্ত কিছুর জন্য নিজের জন্য একদমই সময় পাওয়া যায় না, তো তাই জন্য দেখো রাত্রিবেলা 12টার দিকে আদিকে ঘুম পাড়ানোর পর একটু নিজে রেডি হয়ে নিয়েছিলাম সুন্দর কয়েকটা রিলস শ্যুট করবো বলে, আর সেগুলো তোমরা দেখতে পারবে এই চ্যানেল থেকে শর্টসে। আর চলো আজকের ভিডিওটা এখানেই থাকলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। তো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিও দেখার জন্য।